গুড মর্নিং বন্ধুরা, আবার ব্যাবলিস ব্লগের নিউ একটা ব্লগে আপনাদের জানাই স্বাগত। আর আজকের দেখতেই পাচ্ছেন এখন বাজে প্রায় 8:10-15। আর একটু রোদ নেই, বাইরের ওয়েদারটা দেখুন। ওই যে জানলা দিয়ে দেখায় আপনাদের, তো পুরো মেঘ মেঘ করে আছি। কাল রাত থেকে বৃষ্টি হয়েছে ভালো, সারাদিন ঝোড়ো হাওয়া ছিল, তারপরে রাত থেকে বৃষ্টি, আজকে সকাল থেকে মেঘ মেঘ ওয়েদার। কালকে ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই। আজকে দেখি তোমরা এখনো ওঠেনি, উঠুক। আর এই যে এখানে আমরা গরম গরম চা নিয়ে খেতে বসে পড়েছি, আর এই যে আমাকে ছাড়াই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলুন আমরা সকালে দুজনে মিলে গরম গরম চা খেয়ে নিই। তো সারাদিন কেমন কাটছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। গুড মর্নিং ননিমা, গুড মর্নিং। তো বন্ধুরা, এই যে ননি উঠে পড়েছে ঘুম থেকে। আজকেও এখনো কাঁচা জল বেরোচ্ছে নাক দিয়ে, তবে কালকের তুলনায় একটু বেটার আজকে। আর নিজের মতো খেলা করছে। তো ওকে এবার খাওয়াবো, এখন বাজে 10টা 5। তো ওকে খাওয়াবো এবার। তো চলুন ওকে আগে খাইয়ে নিই। আর এই যে ওরও খাবার রেডি হয়ে গেছে, মুড়ি গুঁড়ো। ফর্মুলা আজকে আর দিইনি, অন্যদিন ফর্মুলা দিই, নাহলে শুধুও দিই। তো ওর খাবার রেডি হয়ে গেছে, ওকে খাওয়াবো, তারপরে আমি খাবো কিছু। তোমাদের দাদা বেরিয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি। আজকে রান্না হয়েছে, আজকে এখন বলবো না, পরে বলবো। যখন আমি খেতে বসবো তখন তোমাদের দেখাবো। তো চলুন এখন ঝটপট করে ননিকে খাইয়ে নিই। আর এখানকার ওয়েদার ভীষণ বাজে, ভীষণ। করতে করতে খেয়ে নি নাও ননি, বলো। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার। এরনি ইটিং সুগার, নো পাপা, টেলিং লাই, নো পাপা, ওপেন ইয়োর মাউথ, হা হা হা। চলো এবার আমরা আবার নেক্সট একটা ছড়া বলি। এবার আমরা একটা বাংলা ছড়া বলবো, হ্যাঁ মাম্মা? চলো চলো, ফোনটা নেয় না, সবাই সবাই দেখবে না তুমি কি সুন্দর খাচ্ছ, গুড গার্লের মতো। চলো 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 চলো, গুড গার্ল গুড গার্ল। তো মেয়ে খাওয়া হয়ে গেছে, ভাবছি একবার থার্মোমিটার দিয়ে গাটা একবার চেক করব। তো খাইয়ে দাইয়ে নিয়ে এলাম, যা পারলো খেলো, বেশি জোর করে খাওয়াইনি। এখন এই যে এখানে শুয়ে শুয়ে খেলছে। এই তো আমিও কিছু খেয়ে নেবো, দিয়ে আজকে সেরকম খাওয়ার কিছু নেই, ভাবছি একটু চানাচুর দিয়ে মুড়ি খাবো। আর তারপরে হয় মেয়েকে ওষুধ খাওয়াবো, তারপরে নোজাল টোজাল তো দেওয়ার আছেই। তো চলুন এখন মেয়ের সাথে একটু খেলা করবো, দেখতে থাকুন। দেখুন এই যে এই যে পাহাড়িটা, এই যে পাহাড়িটা কি করছে দেখুন। পাহাড়ি ওই দিক দিয়ে উঁকি মেরে দেখছে খাটের তলায় মা নোংরা রেখেছে না পরিষ্কার করেছে, এখন থেকেই আমার খবরদারি নিচ্ছে। এই যে এই যে পাহাড়ি, এ পাহাড়ি, পাহাড়ি পাহাড়ি, এ পাহাড়ি, এ পাহাড়ি পাহাড়ি। ওমা তোমার জিভ দেখিয়ে দাও তো। ও মাম্মা, মাম্মা তোমার জিভ কয়, জিভ, তোমার জিভ দেখি, জিভটা দেখিয়ে দাও, জিভটা দেখিয়ে দাও। এনানি তোমার জিভ দেখি, জিভ দেখি, এই তো, বাবা বাবা বাবা। মেয়ের শরীর খারাপ হলে মন এত খারাপ থাকে, এত খারাপ থাকে যে কি বলবো, কিচ্ছু ভাল লাগে না। কালকে মেয়েরা শরীরটা আরো খারাপ ছিল, আমার মানে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেই পারিনি। ভেবেছিলাম প্রত্যেক দিনই ব্লগ শেয়ার করবো এবার থেকে, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি আমার পক্ষে। কারণ একা সব কিছু সামলে আমার পক্ষে, মেয়ের শরীর খারাপ, সংসারের কাজ কর্ম, ওর বাবার কলেজ, আমি একা আর পেরে উঠছি না। মানে আমার মনে হচ্ছে যেন মাথাটা খারাপ হয়ে যাবে আমার এবার, এত কষ্ট হয় মাঝে মাঝে, এত মানে লোনলি ফিল হয় মাঝে মাঝে যে কি বলবো, মনে হয় যে ইস যদি আর একটা কেউ থাকতো। তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। মেয়ের একটা হাসি আমার মানে সারা দিনের এনার্জি, সেটাই আমাকে বুস্ট করে আরও। সারাদিন যতবার ও হাসে আমি বুস্ট হই।
তো ওর খেলাধুলা ওকে নিয়ে সব কিছুটাই হয়ে যায় সব কিছু। তো এই যে এখন মেয়ে, এই যে দেখুন 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 কি করছে এটা একবার দেখুন। কি করছো তুমি? আমি দেখতে পেয়ে গেছি। তোমার জিভ, বুগু বুগু, ব্লগ ব্লগ। এবার জিভটা দেখি দাও সবাইকে। হ্যাঁ জিভটা এবার পাপ্পা বলে দাও তো মা, এবার পাপ্পা বলে দাও তো মা, পাপ্পা। ও পাপ্পা, পাপ্পাটা বলো তো মা। তো বন্ধুরা এখন একটু ঘুমিয়েছে, এবার এই সময় ওর ডালটা বসিয়ে দিতে হবে আমাকে। তো চলুন ও রান্নাটা করে নিই, কারণ ভাতটা আছে, ও ওঠার আগে আমাকে ওর খাবারটা রেডি করে রাখতে হবে, কারণ উঠেই খাবে। আর না খাবার আমি যদি ওর কাছে না যাই তাহলে কাঁদে শুরু করে দেবে। তো চলুন ওর খাবারটা রেডি করে নিই। আর দেখুন এখন আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আপনাদের ওখানে কীরকম ওয়েদার বলবেন। সকাল থেকে তো আমাদের এখানে একদম যাত্রীটাই ওয়েদার ছিল। ওই যে তো বাইরের ওয়েদার এখন অনেকটা ক্লিয়ার। তো মেঘ মেঘ করে থাকলে একদম ভালো লাগে না। তো চলুন ঝটপট করে মেয়ের খাবারটা রেডি করে ফেলি। ওই যে ওখানে মেয়ের খাবার রেডি, আর এখানে একটু ওই পেঁয়াজি করবো ভাবছি। তো ওই জন্য একটু বেসন পেঁয়াজ এসব রেডি করছে আর কি। তাহলে মেয়ে ওঠেনি, মেয়ে ওঠার আগে ঝটপট করে নিতে হবে এগুলো। তো চলুন ঝটপট করে এটা মেখে নিই। এখানে আমার গরম গরম 5-6টা পেঁয়াজি ভাজা রেডি, আর এখানে ব্যাটার রাখা আছে, মানে তেল গরম আছে। যদি যদি আমি ভাজবো আবার সন্ধেবেলা 1:10, মেয়ে এখনো ঘুমোচ্ছে। ভাবছি তাহলে আমি এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে চান করবো। ঘুচঘুচ করে নড়লো, দিয়ে ঘুমিয়ে গেছে আবার। আর ও উঠে পড়লে আমাকে আর খেতে দেবে না, মানে মানে আমার সাথে ইয়ে করবে আর কি, ঝাপাঝাপি করবে, আমাকে ধরে ওঠার চেষ্টা করবে, খেতে দেবে না। আমি খেয়ে নিয়ে ও উঠবে, দিয়ে ওকে খাওয়াবো, তারপর ওকে পরিষ্কার করে দিয়ে ওকে বসিয়ে রেখে থালাপাতি দিয়ে আমি চান করে নেবো। জন্য ঝটপট করে খেয়ে নিই, নাহলে উঠে পড়লেই ব্যাস। এই যে এখানে খাবার রেডি। অতগুলো বড়া দেখে আবার ভাববেন না আমি সব একা এতগুলো বড়া খাবো। এতগুলো খাবো না, 4টে খাবো, বাকি রেখে দেবো। সন্ধ্যেবেলা যখন আবার ভাজবো তখন ওগুলো গরম করে দেবো। এত পিঁপড়ে হয়েছে না আমাদের ঘরে, এদিক ওদিক সেদিক পিঁপড়ে গায়ে উঠছে। চলুন খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে এখনো ঘুমোচ্ছে। আজকে আমার দুপুরে ঘুমের ব্যাপারটা শেষ, আমার আর আজকে দুপুরে ঘুম হচ্ছে না। ম্যাডাম উঠে পড়েছে আমাদের, আমার ননিমা উঠে পড়েছি। এই যে ননিমায়ের ভাতু নিয়ে আমি চলে এসেছি। আমার কতটা খাই দেখি, বেশি হয়তো খাবেই না, 2-4 চামচ তো খাই। মেয়ে আমার একদম, দেখি কতটা খাওয়াতে পারি। তো চলুন খাইয়ে নিই। মানে মেয়ের এই যে খাওয়া হয়ে গেছে, আর ও এখন এই যে ড্রামটা নিয়ে মনের সুখে খেলা করছে। তো মিনি মিনি ড্রামটা ননির খুব পছন্দ হয়েছে। ননি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বলেছে ড্রামটা দোলেতে কিনে দেওয়ার জন্য। ড্রামটা বেশ ভালো হয়েছে, ও এই ড্রামটা নিয়ে বেশ থাকে, শান্ত থাকে, খেলে। তো খুব ভালো হয়েছে ড্রামটা। তো এখন ও ড্রাম নিয়ে খেলছে। তারপরে এখন কি করে দেখি, কারণ এখন তো ঘুমোবে না, বুঝতেই পারছি। ওষুধ খাওয়াবো, এখন ওষুধটা বাকি আছে, নোজাল দেবো নাকে। নাকের জল পড়াটা একটু কমেছে, কারণ বুঝতে পারছি। ডাইপারটা পরিয়ে দিই, নাহলে আবার বিছানায় হিসি করে দেবে। একটু তো ফাঁকা রাখা যায় না, একটুখানি ফাঁকা থাক। ফাঁকা রাখতে ইচ্ছাই করে, কিন্তু কি করব, ফাঁকা রেখেছো তো কি ব্যাস বিছানায় হিসি করে দেবে। চল, এই যে আমাদের পার্সোনাল জিম ট্রেনার, এই যে মিস আদ্যশ্রী চট্টরাজ। আপনারা যদি কেউ ব্যায়াম শিখতে চান চলে আসুন, ওই যে ডেকে নিয়েছে। এই যে মিস আদ্যশ্রী চট্টরাজ, এই যে আমাদের পার্সোনাল জিম ট্রেনার, মানে ব্যায়াম ট্রেনার, আমাদের ট্রেন করে প্রতিদিন। বিশেষ করে আমি বেশি ট্রেন হচ্ছি, ওই জন্য আমার ওয়েটটা একটু লস হচ্ছে।
এই যে আমার ট্রেনার। তো উনি সবসময় প্র্যাকটিস করেন, তো ঘুমানোটা বাদ দিয়ে। তো উনি একটু প্র্যাকটিস করছেন, কিভাবে ব্যায়াম প্র্যাকটিস করে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আমি এতক্ষণে দস্যিপনা করে ঘুমোলো অ্যাট লাস্ট। আমি আবার একটু রেস্ট নেবো। এই যে দেখুন তো কি হয়েছে, তো এই যে দেখুন পাপা চলে এসেছে, মেয়ের একদম আনন্দের বাঁধ ভেঙে যাচ্ছে পাপাকে পেয়ে। তো পাপা অনেক কিছু এনেছে ননির জন্য, ননি খাবে। কি কি এনেছে সেটা পরে আপনাদের দেখাবো, সেগুলো আমরা এখনো চা খাইনি, চা খেইনি। কি করছো গো? এই যে দেখছি তুমি কি কি এনেছো আমাদের জন্য। আরে বাহ, দেখো বন্ধুরা, লিচু। লিচু এনেছি, মরসুমের কে লিচু। খাবে লিচু? কে খাবে? আমার ননিমা খাবে। দাঁড়া, লিচু গুলো সাইজ দেখাই। বাইরে থেকে দেখতে হেভি বড় বড় মনে হচ্ছে। গাছটা খোলো, গাছটা খোলো। থেকে দেখাই। ওয়াও, লিচু। তুমি খাবে তো মাম্মা? লিচুগুলো বেশ লিচুগুলো সুন্দর দেখতে, আর কি সুন্দর একটা লিচু বলেছে আজকালকের মধ্যে খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। দারুণ দারুণ। এই পাতাগুলো ছাড়িয়ে পাতাগুলো রাখতে হবে। হ্যাঁ, একটু আর দেখো রাখতে হবে। আর দেখি কি কি এনেছে ননির বাবা। কালকে স্যাটারডে, তারপরে হিমসাগর ম্যাঙ্গো। দারুণ তো। হিমসাগর তুলি সাইজ গুলো দেখি ম্যাঙ্গোর, আঠা আছে লেগে। হ্যাঁ, এটা বলেছে চাইলে আজকেও খেয়ে নিতে পারবে। পাকা তো। বাহ, এই তোমার হিমসাগরই, বুঝলে? হ্যাঁ, এলে হিমসাগর। কি সুন্দর, কি সুন্দর পাকা পাকা সেন্ট। দেখি, হ্যাঁ বাবা, তো কি সেন্ট বেরোচ্ছে। চ্যালেঞ্জ করেছে গাছ পাকা। আমি বললাম যে গাছ পাকা নয়, সব তো কার্বাইড দিয়ে পাকানো। বললো না, চ্যালেঞ্জ, সব গাছ পাকা। আর এই যে বাদ বাকি আমাদের সন্ধ্যের নাকি। এই যে না ননির জন্য সবজি আনা হয়েছে। আজকে আমাদের সন্ধ্যেবেলা একটু ভালো কিছু হবে রান্না, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তার জন্য গাজর আছে, এখানে বিনস আছে। আশা করে আন্দাজ করতে পারছেন কি হবে। তো চলুন আমি ঝটপট করে গরম গরম চা খাই দুজনে মিলে বসে, তারপর আবার আমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা গরম গরম চা নিয়ে বসে গেছি খেতে, আর ওদিকে বিস্কুট আছে। তো চলুন চা বিস্কুট খেয়ে নিই, দিয়ে আবার রান্নায় লাগতে হবে। তো আর এই যে ননি এখানে খেলা করবে, এবার আমরা চা খাবো। তো এখানে এই যে চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে কাজু কিশমিশ সব রেডি। আর এই যে ওদিকে সবজিপত্র রাখা আছে, এখনো কাটা হয়নি। তো চলুন ঝটপট করে, বুঝতেই পারছেন ফ্রাইড রাইস হবে। আর এই যে এদিকে মাংস রাখা আছে, চিলি চিকেন হবে। তো চলুন ঝটপট করে নিই। এদিকে আমার মোটামুটি পেঁয়াজ কাটা হয়ে গেছে, রয়েছে রসুন, তারপরে লঙ্কা, চিকেনের পিসগুলো কাটা হয়ে গেছে, এদিকে রাইস হয়ে গেছে, এদিকে ননির খাবার হয়ে গেছে, ক্যাপসিকামও কাটা হয়ে গেছে। এবার ও ঝটপট করে ননিকে খাইয়ে দেবে, আর আমি এদিকে ফ্রাইড রাইসটা একটু ভেজে নেব ঘি দিয়ে। আর তারপরেই চিলি চিকেনটা কোনো বেশিক্ষণ লাগবে না। তো চলুন ঝটপট করে নিই। এখানে ঘিয়ে ভাজা হচ্ছে জিনিস, আর এই যে এখানে ননিকে খাওয়াচ্ছে ওর বাবা। আজকে কিন্তু ননিরও স্পেশাল খাবার। তো এই যে এখানে রেডি হচ্ছে মানে গ্রেভির জন্য জিনিসপত্র। আর এইখানে আছে মাঞ্চুরিয়ানের বল, চিকেন বল রেডি আছে আর কি। অমনি কি রান্না চলছে আমাদের? এটা এই তো মাঞ্চুরিয়ান হচ্ছে, চিকেন মাঞ্চুরিয়ান। একটু সরো। বাস, সুন্দর কালার তো। আর এদিকে আম ধোয়া চলছে, স্পেশাল ডিনার। এই যে এদিকে এটা কি আছে? ফ্রাইড রাইস রেডি। তার জন্য আম ধোয়া চলছে। আর এটা কি? আম। বাস, আম কাটা হয়ে গেল। এদিকে এত লিচু। হ্যাঁ, লিচুগুলো কখন খাবো? তুলতে হবে, চলো। খুব সুন্দর করতে থাকো। এই লাল লাল কালার চলে আসবে একদম। লাল কালার কি কথা থাকে তো না, ওরা কালার ফুড কালার দেয় তাই। আমাদের ফুড কালার ছাড়া। হ্যাঁ, চলো জমিয়ে খাওয়া যাবে তাহলে। এই যে
আমরা থালা সাজিয়ে নিয়েছি, সব সাজিয়ে নিয়েছি। এই যে এতটা কিন্তু আমার নয়, আমি কিন্তু এতটা খাবো না, আমাদের দুজনের একটা থালাতেই খাবো। তো স্যারকে আবার আমাদের বাবুকে আবার খাইয়ে দিতে হয়, মানে আর কি সে আর হাত করবে না, সে যদি মেয়ে উল্টে টুলটে যায় সে ধরে সামলাবে, না আমি খাইয়ে দেবো। আর এই জন্য সব খাবারপত্র রেডি, সব একবার করে দেখিয়ে দিই আপনাদের। আপনারা বলবেন আমাদের শুধু দেখাচ্ছ খাওয়াচ্ছ না, চলে আসুন আমাদের বাড়ি, সব কিছু রান্না করে খাইয়ে দেবো। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।